বুস্টআপ বাংলা ভিডিও টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ডিসপ্লে, কালার এগুলো দেখেছিলাম। তো আজকে আমরা নতুন করে শিখবো ফ্লেক্স অথবা ফ্লেক্স বক্স এই বিষয়গুলো, বা পরবর্তী কি আছে আমরা দেখি। সেজন্য আমরা প্রথমত আমাদের বুস্টআপ ফোল্ডারটা ওপেন করব। এটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করে রাখলাম। তারপর এটাকে আমি সাবলাইম টেক্সট এডিটরে আমি ওপেন করলাম। তো হচ্ছে গত পর্বের কাজগুলো। পরে এখন আমি নিচে বাকি কাজগুলো করবো। তার আগে আমি এখানে বুস্ট্র্যাপে চলে গেলাম। বুস্ট্র্যাপ 5, বুস্ট্র্যাপ 5 এ ঢুকলাম। তো ইউটিলিটিতে চলে গেলাম। এখান থেকে আমাদের ডিসপ্লে পর্যন্ত হয়েছিল। আজকে ফ্লেক্স দেখবো। এটা হচ্ছে মূলত হ্যাঁ, টেবিল দেখেছিলাম। গত পর্বে টেবিলে দেখেছিলাম, গ্রেডিং সিস্টেমে দেখেছিলাম। তো আজকে আমরা ফ্লেক্স বক্স দেখবো। ফ্লেক্স বক্সটা দেখেছিলাম কিনা। আচ্ছা, ফ্লেক্স বক্সটা ফ্লেক্সবক্স মূলত অ্যাকচুয়ালি এখানে লেখা আছে দেখুন, কুইকলি ম্যানেজ দ্য লেআউট, অ্যালাইনমেন্ট অ্যান্ড সাইজিং অফ দ্য গ্রিড, কলাম, নেভিগেশন কম্পোনেন্টস অ্যান্ড মোর উইথ এ full suite of responsive Flexbox utilities. For more complex implementation, custom CSS may be necessary. আচ্ছা, কুইকলি ম্যানেজ দ্য লেআউটকে খুব দ্রুত ম্যানেজ করার জন্য আমরা ফ্লেক্স ইউজ করি, এবং বিভিন্ন ধরনের সাইজ করার জন্য গ্রিড কলামগুলোকে। তো enable flex behavior এটা কিভাবে করতে হয় সেটা দেখবো আমরা। এখানে লিখবো ডিফ্লেক্স, তারপর ফ্লেক্সটা এই যে আমি যদি এই ডিপটা ইউজ করি, এখানে কপি করলাম, কপি করে নিচে চলে গেলাম। এখানে দেখ ব্রেক দিলাম, দুটো ব্রেক দিয়ে নিলাম, তারপর এটা পেস্ট করে দেবো। এবার আমি এটাকে যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই যে এখানে একটা গ্রেডিং সিস্টেম বা লেআউট একটি হয়েছে। এটা টোটাল হচ্ছে ফ্লেক্স বক্স। তো এখানে ফ্লেক্স বক্সে আবার ভাগ আছে। এটা হচ্ছে ইনলাইন ফ্লেক্স। তো ইনলাইন ফ্লেক্সের জন্য আমি শুধু জাস্ট এই ক্লাসটি কপি করে জাস্ট এখানে আমি দিয়ে দিব। তো ডি ইনলাইন ফ্লেক্স, তাহলে এটা এখন ইনলাইন হয়ে যাবে। সেভ করলাম, কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি কন্ট্রোল এস, সরি। তো নিচে একটা বিজি দিই, ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা, আর একটু নিচে একটা ব্রেক ব্রেক দিয়ে দিই একটা দুইটা, তাহলে আমরা একটু নিচে যেতে পারবো। চলে গেলাম। তো এটাতে একটা বিজি ব্যাকগ্রাউন্ড দিই, বিডি হাইলাইট দরকার নেই, বিজি ডার্ক ইউজ করলাম। আচ্ছা, লেখাটা ড্র্যাগ না দিয়ে সাকসেস দিলাম। এই যে এটা হচ্ছে ইনলাইন ফ্লেক্স, মানে আমার লেখাটা যতটুকু দরকার ততটুকু এটা জায়গায় নিয়েছে, সেটা হচ্ছে ইনলাইন ফ্লেক্স। আর যদি শুধু ডিফ্লেক্স ইউজ করি, সরি, যেমন ফার্স্টের যে ফ্লেক্স ক্লাসটা ছিল, এই ক্লাসটা ডিফ্লেক্স। এখানে যদি আমি ইনলাইনটা বাতিল করে দেই এবং সেভ করি, দেখুন এটা টোটালটা হচ্ছে ফ্লেক্স বক্স। মানে টোটাল হচ্ছে আপনার লেআউটস বা গ্রিড বলেন, কলাম বলেন, এগুলো। তো এটা হচ্ছে ফুল ডিপ জুড়ে নিয়েছে এটা।
যদি আমি ইনলাইন ইউজ করি তাহলে এটা ইনলাইন হয়ে যাবে, তাহলে এটা যতটুকু আমার লেখা ততটুকু এটা হবে। এটা হচ্ছে ইনলাইন, যেরকম এই যে ডি ইনলাইন ইনলাইন এগুলো এই ধরনের। তারপর হচ্ছে এখানে ফ্লেক্স বক্স গুলো আছে অনেকগুলো, দেখবেন ডি ফ্লেক্স, ডি ইনলাইন ফ্লেক্স, ডিএসএম ফ্লেক্স, ডিএসএম ইনলাইন ফ্লেক্স। এসএম হচ্ছে এটা মূলত রেসপন্সিভের জন্য, মানে মিডিয়াম ডিভাইস, স্মল মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইসে এই ফ্লেক্স বক্সের যে ক্লাসগুলো আছে এটা কাজ করবে। যেরকম এটা ডি ফ্লেক্স দিলাম, এটা ডি ইনলাইন ফ্লেক্স দিলাম, তারপর হচ্ছে ডিএসএম ফ্লেক্স দিলাম এগুলা। তারপর হচ্ছে নিচেরটা আমি চলে যাই, ডিরেকশনে যাই। এটা যদি হয় যেরকম, এটা আমি কপি করি, কপি করে এটা আগেরটা বাদ দিয়ে দিলাম, এটা পেস্ট করলাম, এটা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। এখানে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো এখন আমরা দেখবো কি অবস্থা। এই যে, সো এটার একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করি আমি, ডিজি হাইলাইট দিয়েছি, একটা হাইলাইট দিব না, বা এটা থাকুক, বিজি, এটাকে দিলাম ওয়ার্নিং, এটাকে দিলাম বিজি ইনফো। যে দুটা ফ্লেক্স বক্স, তো দুটা ফ্লেক্স বক্সের মধ্যে ফ্লেক্স গুলো কি বলেছে ওরা, দেখুন ডিরেকশন। Set the direction of the flex items in a flex container with direction utility. In most case, you can omit the horizontal class here as the browser default is raw. However, you may encounter a situation where you needed to explicit set this value like responsive layout use. Actually যে ফ্লেক্স বক্সের ভিতরে যে আমাদের মেনুগুলো আছে, মানে আমাদের যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টটাকে আমরা ফ্লেক্স বক্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিতে পারি। তো সেটাই এখানে দেখিয়েছে, যেমন ডি ফ্লেক্স এবং ফ্লেক্স রো। রো এর কাজ কি, আমরা জিনিসগুলোকে ডানে বাই নিতে পারি, আমাদের কম্পোনেন্টগুলো বা আমাদের আইটেমগুলো। তো এটা হচ্ছে ডি ফ্লেক্স, এবং আমরা নেক্সট দেখব ডিরেকশনের পর। এটা হচ্ছে নিচে নিচে, এটা মূলত হচ্ছে আমাদের এখানে যে ফ্লেক্স রো রিভার্স, এটার কারণে রো রিভার্সের কারণে ডানে গিয়েছে, এবং ফ্লেক্স রো এর কারণে এটা বামে রয়েছে। সো এটা হচ্ছে এখানে ফ্লেক্স কলাম, এটা কলাম আকারে দিয়েছে আসছে, এবং এটা ফ্লেক্স কলাম রিভার্স, সেটা হয়েছে ফ্লেক্স কলাম রিভার্সটা হচ্ছে নিচ থেকে উপরে, উপরে থেকে নিচে উল্টা করে যেটা আসছে সেটা। সেগুলো প্রত্যেকটাই আপনারা দিয়ে দিয়ে ইউজ করে করে দেখবেন অ্যাকচুয়ালি। যেমন এগুলো হচ্ছে, এখানে কি কি আছে, নিচে দেখি নিচে দেখি। এই যে কন্টেন্ট স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের 5 ভার্সনে স্টার্ট বলা হয়, আর 5 এর আগের যে ভার্সনগুলো সেখানে বলা হয়েছে লেফট রাইট, বাট বুটস্ট্র্যাপ 5-এ বলা হয় স্টার্ট, রাইটকে বলা হয় এন্ড। তো এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে সেন্টার, এটা সেম একই জায়গায় দেখুন, এই যে সেন্টার, তারপর হচ্ছে স্টার্ট এন্ড সেন্টার, আর এগুলো হচ্ছে বিটুইন, এটা একটা থেকে আরেকটা বিটুইন, যেটা বিটুইন। তারপর অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারোদিকে, যে অ্যারাউন্ড চারোদিকে ফাঁকা থাকবে, এটা হচ্ছে অ্যারাউন্ড। তারপর ইবলি, স্টার্ট এন্ড সেন্টার, এগুলো হচ্ছে রেসপন্সিভ, এমডি, এসএম, এমডি, এলজি, এক্সএল, এক্সএল মানে এক্সট্রা লার্জ, এগুলো এগুলো হচ্ছে রেসপন্সিভের জন্য। তারপর হচ্ছে এটা অ্যালাইন আইটেম, আইটেমটাকে বিভিন্নভাবে এটা ডানে বামে মাঝখানে রাখার জন্য যেটা আমরা করি, এগুলো অ্যালাইন আইটেম। এটা হচ্ছে এই যে অ্যালাইন আইটেম স্টার্ট, অ্যালাইন আইটেম এন্ড, সেন্টার, বেজলাইন, স্টেজ, সো এগুলা। তারপর অ্যালাইন সেলফ, তারপর ফিল, এই যে টোটাল একদম যা ভরা থাকবে সেটা ফিল। গ্রো অ্যান্ড সিঙ্ক,
তারপর অটো মার্জিন মার্জিন হবে। তারপর হচ্ছে উইথ অ্যালাইন আইটেম, অ্যালাইনটার আইটেমটাকে বিভিন্ন অ্যালাইনমেন্টে রাখা যাবে। র্যাপ হচ্ছে র্যাপ করার জন্য। তো এখানে এরকম অনেক আছে, আপনারা দেখে ই করবেন। তারপর হচ্ছে আমরা দেবো ফ্লোয়েটে। ফ্লেক্স শেষের পরে আমরা চলে গেলাম ফ্লোয়েটে। ফ্লোয়েটটা হচ্ছে কি ডানে বামে করার জন্য আপনার কন্টেন্টটাকে, তারপর আপনার লেখাটাকে বা বিভিন্ন ধরনের ইগুলাকে আমরা ডানে অথবা বামে বা মাঝখানে নেওয়ার জন্য আমরা এই ফ্লোয়েট ইউজ করবো। যেমন ফ্লোয়েট স্টার্ট মানে হচ্ছে লেফটে থাকবে, ফ্লোয়েট এন্ড মানে হচ্ছে রাইটে থাকবে। যেরকম এটা আমি কপি করলাম, কপি করে আমি এটাকে পেস্ট করবো। পেস্ট করার পর সেভ করবো কন্ট্রোল এস দিয়ে। এই যে বিষয়টা দেখেন, এটা হচ্ছে ফ্লোয়েট এন্ড, এন্ড মানে হচ্ছে লাস্টে যাবে। তো আমি এটা যদি ফ্লোয়েট এন্ড না দিই, আমি যদি স্টার্ট দিই, স্টার্ট ইউজ করি, তাহলে দেখবেন এটা বামে চলে আসবে, এই যে চলে আসছে। আবার উপরেরটা যদি আমি স্টার্ট না দিয়ে এন্ড দিই, তাহলে দেখবো ডানে চলে যাবে এটা, এই যে ডানে চলে আসছে। দেখি ফ্লোয়েট সেন্টার কাজ করে কিনা। সেন্টার কাজ করার কথা। আচ্ছা, এখানে সেন্টারটা কাজ করে না। তো সেন্টারের জন্য দেখি ওরা কি করেছে। স্টার্ট এন্ড নান, এস এম স্টার্ট এন্ড নান। আচ্ছা, সেন্টার ওরা ইউজ করা হয়নি এখানে, সেন্টারটা আবার এসে দেওয়া হয়নি। তো তারপর আমরা ইন্টারঅ্যাকশনে যাব। যদি ইন্টারঅ্যাকশন দেখি, তারপরে আমরা দেখতে পাবো এখানে জিনিসটাকে আমি কপি করি, ইউজার সিলেক্ট অল কপি করি। এটাকে যদি আমি নিচে দিই, তো হচ্ছে টেক্সট সিলেকশন। ইন্টারঅ্যাকশন গুলো হচ্ছে মূলত টেক্সট সিলেকশন। মানে আমি যখন ইউজার সিলেক্ট অল ইউজ করি, ক্লাসটা ইউজ করলাম, তখন আমি দেখেন লেখার উপর যদি আমি ক্লিক করি, একটা ক্লিক করলে পুরো লেখাটাকে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সিলেক্ট অটো, অটো যদি ইউজ করি তাহলে দেখুন অটো সিঙ্গেল যে কোনো একটি ওয়ার্ড ডাবল ক্লিক করে আমাদের সিলেক্ট করতে হচ্ছে। তারপরে দেখুন আরেকটা কি, কোনো সিলেক্ট নাম, আমি নাম দিলে আমি এটা কখনো সিলেক্ট করতে পারবো না, এই যে সিলেক্ট হচ্ছে না। তার মানে আপনার যদি কোনো লেখা আপনি ব্রাউজার ইউজারকে ব্রাউজারের মাধ্যমে সিলেক্ট করে কপি পেস্ট করতে না না দিতে চান পারমিশন, তখন আপনি এটা ইউজ করতে পারেন। কোথায় এটা, এই যে ইউজার সিলেক্ট না, তাহলে এটা আমি কেউ কপি করতে পারবে না বা সিলেক্ট করতে পারবে না। তো এই হচ্ছে এটা। তারপর পয়েন্টার, পয়েন্টারটা দেখতে পারেন আপনারা, পয়েন্টিং। তো এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন। তারপর আমি ওভারভিউতে চলে যাব। ওভারভিউতে দেখবো কোনো কন্টেন্টকে ওভারফ্লো করার জন্য আপনি ওভারফ্লো অটো, হিডেন, ভিজিবল, স্কল এগুলো ইউজ করতে পারেন। যেমন এই যে স্কল, এটা ঠিক আছে, এটা হচ্ছে অটো, এটা অটো, এটা হচ্ছে স্কল। অটোটা স্কলও কাজ করে, বেশি হলে আপনার এটা স্কলে কাজ করবে। তারপরে হিডেন, এখানে ওভারফ্লো হবে না, ওভারফ্লোগুলো দেখানো যাবে না। এটা ভিজিবল, ভিজিবল হয়ে থাকবে। এই যে লেখাটা দেখেন নিচে চলে আসছে, মানে আমার বক্স যতটুকু তার চেয়ে বেশি লেখা তারপর নিচে চলে আসছে, সেজন্য এটা হচ্ছে কি ভিজিবল, লেখাটা ভিজিবল দেখা যাবে। আর এটা হচ্ছে হিডেন হয়ে যাবে। যেমন আমার একটু ঘর আছে, একটু ঘর কিন্তু নিচেও কিন্তু লেখা আছে, এটা দেখা যাচ্ছে না, এটা হিডেন হয়ে যাচ্ছে। আর এখানে অতিরিক্ত থাকার কারণে, বেশি থাকার কারণে এটা স্ক্রল হয়ে যাচ্ছে, স্ক্রল করলে নিচে বাকি এগুলা দেখতে পাচ্ছি। এটাও সেম স্ক্রল। তো এই হচ্ছে ওভারফ্লো কাজ। তো এর পর্যায়ে আজকে আমি বেশি টিউটোরিয়াল বেশি বড় করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রাখলাম।